বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে দিশেহারা মিয়ানমার সেনাবাহিনী প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছে দেশ ছাড়ার চেষ্টা করছে। এর মধ্যে জান্তা বাহিনীর তবে সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্ত রক্ষীদের মিয়ানমার ফিরিয়ে নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। বুধবার বেলা 11:30টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এর আগে বিজিবি মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমধ্রু ও ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন। মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিকে মিয়ানমারে চলমান সংঘাত থেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিপি এর আরও 63 জন সদস্য বুধবার বেলা 11টায় হোয়াইকং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদেরকে বিজিবি এর হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে। এর আগে কয়েক দফায় 264 জন পালিয়ে এসেছে। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত মোট 327 সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আশ্রয় নেওয়া সীমান্তরক্ষীদের বাসস্থান, খাবার ও নিরাপত্তা দেয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর আহত 8 জনের মধ্যে 4 জন কক্সবাজার সদর হাসপাতাল ও 4 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিজিবি। পরিস্থিতি যাই হোক না কেন অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। সানজিদা রহমান, প্রবাস খবর।